পটুয়াখালীর রাঙাবালিতে ভূমি অফিসে ঘুষের লেনদেনের ভিডিও করতে গিয়েই সাংবাদিকদের ওপর হামলা। সরকারি অফিসেই প্রকাশ্যে দালাল চক্রের এমন বেপরোয়া তৎপরতা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বুধবার রাত ৯টার দিকে রাঙাবালির সদর ইউনিয়ন ভূমি অফিসে এই ঘটনা ঘটে। দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মাহমুদ হাসান ও বিজয় টিভির প্রতিনিধি এম রাকিব হোসাইন সেখানে ঘুষের লেনদেনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম নিজস্ব দালালদের মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর, হোল্ডিং অনুমোদন, নামজারি ও মামলার প্রতিবেদনের কাজে সরকারি ফির চেয়ে কয়েক গুণ বেশি ঘুষ নিতেন। রাতে এসব ঘুষের লেনদেন হতো বেশি। মাহমুদ হাসান জানান, দালাল আল আমিনের মাধ্যমে টাকা নেওয়ার দৃশ্য ধারণ করতেই ক্ষুব্ধ হয়ে জাহিদুল তার মোবাইল ফোন ছিনিয়ে নেন। এর আগেও তরমুজ চাষিদের থেকে চাঁদা নেওয়ার সংবাদ প্রকাশ করায় তাকে টাকার মাধ্যমে চুপ করানোর চেষ্টা হয়েছিল। আমি বাজারে ব্যবসা করি, আমার দোকানের সামনে দিয়ে এইমাত্র দেখছি যে ভূমি অফিস থেকে কাজ করে দালাল বের হয়ে যায়। এই টুপি ভরা কাজিরালার একটা লোক, উনি দালালি করে কন্টিনিউ আসে। কালকে রাত্র প্রায় 12টা 1টা পর্যন্ত এখানে ছিল। তো দালাল দেখি যে রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত যাতায়াত করে, রাত্র দিন সবসময় দালালের রান্না করে। দালাল ছাড়া উনি কোনো কাজ করেন। বিজয় টিভির রাকিব হোসাইন বলেন, মোবাইল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি দালালদের ডেকে গেট তালাবদ্ধ করে সাংবাদিকদের আটকে রাখার চেষ্টা করা হয়। পুরো ঘটনায় ভিডিওতে ধরা পড়েছে। অভিযোগ রয়েছে, জাহিদুল ইসলামের 5 থেকে 8 জন দালাল নিয়মিত এসব ঘুষের ফাইল দ্রুত নিষ্পত্তি করে। রাঙাবালি থানার ওসি জানিয়েছেন, অভিযোগ নিয়ে তদন্ত চলছে। তবে অভিযুক্ত কর্মকর্তা জাহিদুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। একটি সরকারি অফিসের ভেতর এভাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা, স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নেয় এখন সেদিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ। এই যে কিছুক্ষণ আগে দেখলাম দালাল নামিয়ে গেছে, কাজিরালার একটা ছেলে। এই যে এদের দ্বারা এই কাজগুলো করে,